হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে শাহি চিকেনের একটি রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু খুব সহজ, আপনারা খুব সহজে বাড়িতে এটাকে বানিয়ে নিতে পারেন। আর এর স্বাদটা এতটাই মুখে লেগে থাকার মতো হয় যে একবার বানিয়ে এটাকে খাবে সে দ্বিতীয়বার অবশ্যই এটাকে বানানোর চেষ্টা করবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে সব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ আর আদা রসুন বাটা। আর এই রান্নায় আমি খুব বেশি একটা হলুদ ব্যবহার করিনি, কারণ এই শাহি চিকেনের রেসিপিতে হলুদের পরিমাণটা একটু কম হলে এটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। আর এখানে যে দইটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু খুব বেশি একটা টক না। আর এই রান্নার সমস্ত উপকরণ ও তার পরিমাণগুলো প্রতিবারের মতো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক পিস লেবুর রস। সব জিনিসগুলোকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। রান্নাটা যেহেতু আমি সাদা তেলে করব, সেই জন্য এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে এই মেশানোর কাজটা যত ভালো হবে মাংসটা কিন্তু খেতে ঠিক ততটাই ভালো হবে। এখন এই ম্যারিনেট করে রাখা মাংসটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও ভীষণ ভালো লাগে, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাদা তেল বা সর্ষের তেলে এটাকে করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শাহজিরে আর কিছুটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর আছে গোটা গোলমরিচ। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালারের করে নিচ্ছি। এখানে দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আর এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। পেঁয়াজের মধ্যে যখন এই মাংসটা দেবেন সেই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন একদম কম আঁচে। এর মধ্যে যেহেতু দই আছে সেই জন্য এটা হাই ফ্লেমে দিলে দইটা কেটে যেতে পারে, সেজন্য মাংসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন। 2 মিনিট সব জিনিসগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটি ধোয়া জল। মাংসের মধ্যে আমি যেহেতু আগে নুন অ্যাড করিনি, সেই জন্য এই সময় মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই রান্নার কালারটা আপনারা যদি টকটকে লাল করতে চান সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা একটু হালকা কালারের হলে এটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে, সেজন্য আজকে আর আমি এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর সব জিনিসগুলোকে হালকা হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। আর এরই সাথে এই রান্নার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি। আর মাংসটা যখন আপনারা ঢাকা দিয়ে সেদ্ধ করবেন মাঝে মধ্যে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন, নইলে মাংসটা পাত্রের তলায় লেগে যেতে পারে। এখন কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়েছি, সব কিছুকে একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি।
এই রান্নায় একটু চিনি দিলে এর টেস্টটা একটু ব্যালেন্স হয় আর এটা খেতে ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল। এই রান্নাটার নাম যেহেতু শাহি চিকেন, সেই জন্য গোলাপ জলটা দিলে এর মধ্যে শাহি একটা ফ্লেভার আসবে। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু বাটার। তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার এটা হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে খানিকক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে নিচ্ছি। এবারে চলুন বন্ধুরা এই শাহি চিকেনের রেসিপিটিকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই। এই রেসিপি সম্পর্কে আমি একটা কথা আপনাদের বলতে পারি যে এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেলে দ্বিতীয়বার এটাকে বানিয়ে খেতে আপনাদের ইচ্ছে করবে। এটা এতটাই টেস্টি। আর এখানে এর গ্রেভিটা একটু দেখুন, এটা কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এই রেসিপি থেকে আপনারা লুচি, পরোটা, নান রুটি বা ফ্রাইড রাইসের সাথেও খেয়ে দেখতে পারেন। এটা অসাধারণ লাগবে খেতে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে আপনাদের জন্য অল্প উপকরণে টেস্টি রেসিপি নিয়ে আসা যায়। সেই জন্য বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থাকুন। আর যেসব বন্ধুরা আমাকে এখন অবধি সাপোর্ট করে যাচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে আমি কিছুই করতে পারবো না। তাহলে বন্ধুরা আমার আজকের এই শাহি চিকেনের ইজি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।